নমস্কার বন্ধুরা, রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব বাঙালিদের একটি অথেন্টিক পিঠে রেসিপি। শীত প্রায় শেষের দিকে, আর এই শীতে মা এই পিঠেটা অনেকবারই বানিয়েছে। সকালবেলায় এই গরম গরম সরু চাকলি খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে যদি নলেন গুড় থাকে তাহলে কিন্তু আরও জমে যায়। আর এই সরু চাকলি বানাতে মাত্র দুটো উপকরণই লাগে, একটা হলো চাল এবং আরেকটা হলো ডাল। ডালটা অনেক সময় না দিলেও চলে, তার পরিবর্তে কিন্তু শুধু চাল দিয়েও করা যায়। এখানে আমি দু রকম চাল মা ব্যবহার করেছে, গোবিন্দভোগ চাল এবং সিদ্ধ চাল। বেশিরভাগটাই সিদ্ধ চাল নেওয়া হয়েছে, আর সামান্য একটু গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে একটু গন্ধের জন্য। আর সাথে 4 চামচ মতো বিউলির ডাল দিয়ে মা এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিল। দরকার পড়লে বন্ধুরা আপনারা 4 থেকে 6 ঘন্টা রাখলেও হবে। মা এটা সারা রাত ভিজিয়ে রেখেছিল আজকে বানাবে বলে। তো তার সাথে 2 বাটি জল এবং পরিমাণ মতো একটু নুন দিয়ে খুব ভালো মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে এই রকম। তো একদমই স্মুথ হতে হবে এটা। তারপরে ব্যাটারটা যখন বাটিতে ঢালা হবে, এটা তো অনেকটাই মোটা রয়েছে, এর মধ্যে কিন্তু মিক্সির বাটিটায় মা জল দিয়ে দিয়ে 3 থেকে 4 বার ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছে। তো একটা খুবই পাতলা ব্যাটার তৈরি করতে হবে। যত পাতলা হবে সরু চাকলিগুলো ততই পাতলা এবং নরম তুলতুলে হবে। তো ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, একেবারে এরকম পাতলা জলের মতোই হবে। এদিকে একটা তাওয়া বসিয়ে নেওয়া হয়েছে, আর খুব সামান্য মানে না দেওয়ার মতো তেল এতে দেওয়া হয়েছে। বন্ধুরা, প্রথম যে সরু চাকলিটা মা বানিয়েছিল সেটা কিন্তু উঠতে একটু অসুবিধা হয়েছে। প্রথমটা এই রকমই হয়, কারণ তাওয়ার টেম্পারেচারটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত এটা কিন্তু খুব ভালোভাবে ওঠে না। তো প্রথমটা যেমন এইরকম চারিদিকটা খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে তোলা হয়েছিল, কিন্তু পরেরগুলো খুব ভালোভাবে উঠে গেছিলো। পরের বারেও তাওয়াটাকে এরকম সামান্য না দেওয়া তেলের মতো দিয়ে ওই যে আমি ব্রাশটা ইউজ করেছি সেটাই বারবার ওখানে দেওয়া হয়েছে, আর চারিদিকে এক হাতা বা 2 হাতা করে আপনারা দিতে পারেন। দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা ঠিক 1 মিনিট মতো রাখতে হবে, তার থেকে বেশি রাখার দরকার নেই। এইভাবে চারিদিকটা আগে ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে এটাকে তুলে নিতে হবে। এইভাবে আমিও কয়েকটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর দেখুন কতটা পাতলা নরম তুলতুলে হয়েছে, রেডি হয়ে গেছে এইভাবে সরু চাকলিগুলো। তো আপনারা অবশ্যই শীতের প্রায় শেষের দিকে একবার হলেও এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু নলেন গুড়ের সাথে খেতে দারুণ লাগে, দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি বারবার বলছি দারুণ লাগে, কিন্তু আমার খেতে এটা ভীষণই ভালো লাগে, তাই এটা আমি বারবারই বলছি দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এইভাবে আমি গুড়ের সঙ্গে এটা পরিবেশন করে নিলাম, কতটা সুন্দর লাগছে খেতে, কিন্তু এটা দারুণ লাগে। সকালের জলখাবারই হোক রাত্রিরের ডিনারই হোক, দুবারই এটা পরিবেশন করতে পারেন এইভাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। ধন্যবাদ।